তোমরা হয়তো একটু একটু সাউন্ড পেতে পারো। কালারটা হেভি এসেছে। 1:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে, কারণ দেখলাম একদম পারফেক্টলি হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজ সানডে আর এখন অলরেডি 10টা বেজে গেছে। তো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকের ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। দেখো মুসু কিভাবে ঘুমোচ্ছে, ওকে কোনোভাবেই তোলা যাচ্ছে না। আর এখন আমরা চা খাবো। আজকের ডেটা একটু লেটই স্টার্ট করি। এভরি ডে তো সকাল সকাল স্টার্ট হয়, বাট সানডেটা একটুখানি লেটেই স্টার্ট করি। বাট উঠে গিয়েছিলাম আমরা, সবকিছু গোটা বাড়ি আর কি ক্লিন করতে হয়, তো সেই কারণে সবকিছু করে নিট অ্যান্ড ক্লিন করে দেন ব্লগটাকে স্টার্ট করছি। এবার আমাদের ডেটাও স্টার্ট হবে। তো চলো চাটা খেয়ে ডেটাকে স্টার্ট করবো। ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, এটা সৌমিকের ব্রেকফাস্ট। তো চলো আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট সবার জন্য বানিয়েছি। সানডের জন্য কোনো স্পেশাল ব্রেকফাস্ট আজকে হয়নি, একদম সিম্পল ব্রেকফাস্ট। তো এখন চলে এসেছি কিচেনে। যেহেতু সানডে তো চিকেন ডে মুসুর জন্য, বাট আমাদের জন্য এসেছে মাটন। আর ওদিকে হচ্ছে মুসুর কালকে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, 11th মার্চ কালকে থেকে মুসুর এক্সাম স্টার্ট হয়। এখন মুসু পড়তে বসেছে পাপার কাছে, কালকে জিকে এক্সাম, তো পাপার কাছে এখন বসেছে। এখন পরপর দুটো পাপার জন্য, মানে জিকে আর কম্পিউটার, এই দুটো হচ্ছে পাপা দেখে। তো এখন ওখানে কাণ্ড চলছে, তোমরা হয়তো একটু একটু সাউন্ড পেতে পারো, কিছু করার নেই। যাই হোক, এখন আমি চিকেন মাটন দুটো বানাতে হবে। 1:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে, কারণ আমার বাড়িতে যে মেড আসে সে 1:30টার মধ্যে আসবে বলেছে। তো তার আগে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে। তো চল, আমি চিকেন মটন দুটোই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমার দেখো আলু কাটা হয়ে গেছে। তো এখানে আলুটাকে আগে ফ্রাই করে নেব। আর এরপরে তোমরা আর আমার গলা শুনতে পাবে না, কারণ চিমনি চালাবো, সেই কারণে আমি এরপরে ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? চলো এখন আগে আলুটাকে ফ্রাই করে নিই। অনেকদিন পরে আজকে আমি ব্লগ করছি, আমার বেশ ভালো লাগছে। এটা ইউটিউবটা আমার ভালোবাসার জায়গা, তো এভরিডে তো করতে পারি না, তার জন্য এখন একটু তো মনটা খারাপ হয়। বা ট্রাই করছি এখন যাতে আমি স্মল হলেও শর্ট ভিডিও দিতে পারি, মানে মিনি ব্লগ দিতে পারি। মাঝে মাঝে একটুখানি লং ব্লগ দেওয়ারও চেষ্টা করছি, জানি না কতদূর কি করতে পারবো। আমি সকাল থেকে উঠে আজকে একদম জোশ নিয়ে স্টার্ট করে দিয়েছি ভিডিও। আজকে ভেবেছি একটা লং ভিডিও দেবো, সে কারণে সকাল থেকে উঠে একদম জোশ নিয়ে স্টার্ট করে দিয়েছি। চলো, তেল গরম হয়ে গেছে। আলুটা ফ্রাই করার সময় একটুখানি হলুদ দিয়েই ফ্রাই করি, তাহলে আলুর কালারটা বেশ ভালো আসে ফ্রাই করার পর। তো আলুটা একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে আমি 3 রকম করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মুসুর চিকেনের জন্য আর আমাদের মাটনের জন্য পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই করে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে একটুখানি তেলটা গরম হলে তারপরে গোটা গরম মশলা দিয়েছি। আর গোটা গরম মশলাটা দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে এই পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দেন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে, যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হচ্ছে। তো এদিকে যতক্ষণ পেঁয়াজটা হালকা করে ফ্রাই না হচ্ছে, ততক্ষণ আমি এদিকে মুসুর জন্য যে চিকেনটা বানাবো সেটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এখন একটা মিনিট হচ্ছে বিশাল দামি, কারণ ওই যে বললাম একটা টাইম সেট করা হয়ে গেলে না, তখন খুব প্রবলেম হয়ে যায়। আমাদেরটা একটু কষা কষা বানাবো, আর মুসুরটা একটুখানি পাতলা বানাবো, ওটাই কুকারেই বসিয়ে নেবো।
মুসুর এক্ষুনি চিকেনটা বানালাম, তো সে কারণে এটাকে আর জাস্ট একটুখানি জল দিয়ে ধুয়ে এটাতেই বসিয়ে দিচ্ছি। আমার এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি একটু ঢেঁড়স ভাজা, আর এটাতে আছে মুসুর পাতলা করে চিকেনের ঝোল, আর এইটা দাঁড়াও দেখাই, এই যে আমাদের মাটন, এই যে আমাদের মাটন। কালারটা দেখো, কালারটা হেভি এসেছে। এখন 5:30 বাজে, আর এখন রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো, কারণ মুসু সকাল থেকে অনেক পড়াশোনা করেছে, গাছ থেকে এদিক থেকে ওদিক থেকে প্রচুর পড়াশোনা করে নিয়েছে, তার জন্য এখন একটু ওর এন্টারটেনের জন্য আমরা সবাই মিলে বেরোচ্ছি। গেছিলাম সাইকেল রাইডে, কিন্তু কালকে আমরা বেরোইনি, তো আজকে ওর জন্য একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসবো, বেশিক্ষণ থাকবো না, ওই জন্যই 5:30-6টার মধ্যে বেরিয়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি করে চলে আসতে পারি, এসে রাত্রেবেলা একটুখানি বিশ্রাম নেবে, দেন তাহলে সকালে উঠে প্রপারলি যেতে পারবে, মনটাও ভালো থাকবে, তার জন্য এখন বেরোচ্ছি, সবাই মিলেই বেরোচ্ছি, কোনো কাজ নেই আজকে, নর্মালি বেরোচ্ছি, তাই তো খুব আনন্দ, এক্সাইটেড লাগছে। দেখো এটা সবাই দেখো, সবাই দেখো, ইনসাইডেও দেখাচ্ছি, ইনসাইডেও দেখাচ্ছে, তুমি দেখবে না, আমি সবাইকে দেখাবো। সবাই দেখতে না পেলো, সরি, কি দেখালি, কেউ তো দেখতেই পেলো না। এই তোমরা কেউ না দেখলো, আই এম সরি। তাই দেখালি কেন? মা একটা কিছু তো তোমরা গ্রিন আর রেড দেখতে পেয়েছো তো? নিজেই বলে দিল, ভালো না? মা বলছে মুসুরের ড্রেসটা খুব সুন্দর। তো যাই হোক, চলো এখন আমরা বেরোই। মাও রেডি হয়ে গেছে, সৌমিক অলরেডি বেরিয়ে গেছে বাইরে, চলো। হ্যাঁ, পরে নাও একটা, চলে এসো। অ্যামাজন থেকে একটা বেলিজের অর্ডার করেছিলাম কিছুদিন আগে, আজকেই ডেলিভারি হলো, এই দেখো এক্ষুনি আনবক্স করলাম, এখানে সব খুলেছি, আর এই যে এইটা হচ্ছে বেলিজটা, এটা আমি এখন পরে বেরোবো ভাবছি। ঠিকঠাকই হয়েছে মনে হচ্ছে, পাইতে দেখি। ফার্স্ট টাইম অনলাইনে কোনো শু অর্ডার করলাম, কারণ আমি না বুঝতে পারি না যে আমার পায়ের সাইজ কত হবে না হবে, তো আমি যেটা নর্মালি দোকানে কিনি সেই দেখেই এটা অর্ডার করলাম, তো দেখলাম একদম পারফেক্টলি হয়েছে। নতুন জিনিস যেমনই হোক, পড়তে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো এখন। না না না, কেন দেখো না গো, ঘরে তো চাবিটা ঠিকঠাক ভাবে দিয়েছি কিনা বুঝতে পারলাম না। ঠিক আছে, তো এই যে আমার শুটা ভালোই লাগছে বলো? হ্যাঁ না, আমি যে সাইজটা অর্ডার দিই, মানে দোকান থেকে নিই, সেই সাইজটারই অর্ডার করলাম, দেখলাম যে ভালোই হয়েছে। চলে এসেছি চায়ের গলিতে একটুখানি চা খাওয়ার জন্য, একটু এন্টারটেন হচ্ছে আমরাও। এই যে মা, আর এই দেখো মুসুর, সব থেকে মেন কথা হচ্ছে এইখানেটা আসলেই কেন জানি না কোথা থেকে শুধু কাঁদে, শুধু কান্না পেয়ে যায়, শুধু কান্না পেয়ে যায়, কিছুই বলবে না সৌমিক, দিয়ে রাখি। সৌমিক বলেছে আজকে মুসুকে নিয়ে এন্টারটেনের জন্য এখানে আসবে, এখানে নিয়ে এসছে, বাট মুসু এসে অ্যাজ ইউজুয়াল কান্না স্টার্ট করে। ওটা হচ্ছে ওর কি বলবো, মানে এখানে আসলে ওর মধ্যে একটা কিছু হয় যেটা তো কালকে ফিউচার এখানে আসলে আমার মনে হয় ওর কিছু আগে কিছু মনে পড়েছে। এটা ওর দোকান ছিল, এটা ওর দোকান ছিল। আমার সব কথা কিন্তু কথা শুনছে না, এটা কি এন্টারটেইনমেন্ট বলো না, তোমাকে কি চাই বলো? যখন হচ্ছে যেটা বলি, ওই এন্টারটেইনমেন্টটা কেন হচ্ছে? কি এন্টারটেইনমেন্ট কি চাই, কি এন্টারটেইনমেন্ট চাই?
এই ওইটা আমার ছোটবেলা নেই, ওইটা দাদার সঙ্গে হাওড়ে গানটা ছিল। তাদের সঙ্গে গানটা শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি এবার বলো যে তোমার কি আচ্ছা আমার এন্টারটেইনমেন্টে কেউ আমার কথা শুনে না, জানো আমাকে শুনবে না। কি একই কথা বারবার বলে যাচ্ছ, কি কি এন্টারটেইনমেন্ট? আমি কি বললাম ওপরে খেলতে যাবো, আজকে লাস্ট ডে আমার না পরীক্ষা। না, এক্সামের পর। আমাকে কিনে দাও না একটা কিছু, কিনে দাও। কেন এন্টারটেন মানে তোকে সেই কিছু কিনে দিতে হবে, খাওয়াতে হবে, এমনি ঘুরতে পারবি না? ওখানে যে কি হয়েছে আমার কোচিতে জানো কি আমার টাকা নেই রে। মানি ব্যাগ কেন ক্যারি করছো? মানিব্যাগ ক্যারি করছে আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য। এই যে এসে গেছে মুসুর জন্য ন্যাচোস অ্যান্ড সালসা। নাও এটা এটা দিয়ে খা মামা। এই যে আমাদের চাও এসে গেছে। চাটনিটা আমার দারুণ লাগে। চাটনিটা ভালো লাগে। শেষে সব চা শেষ হয়ে গেল, তারপরে এলো আমাদের ভেলপুরি। মা খাও। ও বাবা, ভেলপুরিটা খুব সুন্দর করে এখানে। বাড়ি ফিরে এসেছি আর রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আমাদের দুপুরে আর কি চিকেন মাটন সবই তোলা ছিল, তো সেই দিয়েই রাতেরবেলা জাস্ট রুটিটা বানিয়েছি। দ্যাটস অল, সব কিছু ডিনার কমপ্লিট। এখন অলরেডি 11টা বেজে গেছে। কালকে থেকে মুসুর এক্সাম স্টার্ট হচ্ছে, তো ওর এক্সামটা আশা করছি ভালোই হবে। এটা যেহেতু অ্যানুয়াল এক্সাম, এই ফার্স্ট টাইম। মামা বলেছে যে আমাকে আমি গুড মার্কস পাই। বলেছি যাতে গুড মার্কস পায়। মুসু বলেছে চেষ্টা করবে, তাই তো। তো এটা ওর ফার্স্ট টাইম এক্সাম, মানে অ্যানুয়াল এক্সাম। না অ্যানুয়াল এক্সাম ফার্স্ট টাইম হচ্ছে। আমিও একটু টেনশন করছি, বাট ঠিক আছে, ক্লাস 1ই তো, পড়ে রয়েছে এখন, টেনশন করার অনেক দিন। যাই হোক, নিজেকেই নিজে সব বলছি। এনিওয়েজ, আজকের একটা ছোট ভিডিও বানালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা ফার্স্ট টাইম আমাদেরকে দেখছো অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর মুসুর এক্সামটা যেন ভালো হয় তার জন্য অনেক অনেক আশীর্বাদ করো। দেখা হচ্ছে নেক্সট আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য বলবে মুসু যে তো হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।